দার্জিলিং দার্জিলিং মানে শুধু পাহাড়, পাইনের জঙ্গল, চা বাগান, কাঞ্চনজঙ্ঘা বা ইউনেস্কো সাইট টয় ট্রেন বা মল রোড না। দার্জিলিং হলো বাঙালিদের কাছে একটা ইমোশন, ভালোবাসা। আর তাই কেউ কেউ বলে ভীষণ ঘিঞ্জি হয়ে গেছে আজকাল, আর ভালো লাগে না। আবার কারোর বা হয়তো সময় বা সুযোগের অভাবে এখনো যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু দার্জিলিং নামটা অবশ্যই আছে তার বাকেট লিস্টে। আবার কেউ কেউ বারবার ফিরে ফিরে আসে কিছু একটা অজানা টানে। আমিও কিন্তু সেই বারবার ফিরে আসার দলে। আপনি কোন দলে? ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা আর আমার চ্যানেল অপরাজিতাস ট্রাভেল নেস্টে সবাইকে ওয়েলকাম। কলকাতা থেকে ট্রেনে বা ফ্লাইটে এনজেপি রেলওয়ে স্টেশন বা বাগডোগরা এয়ারপোর্টে এসে সেখান থেকে ডিরেক্ট দার্জিলিং এলে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তবে আমরা এবারে দার্জিলিং আসার আগে দার্জিলিং ডিস্ট্রিক্টেরই বেশ কিছু ফেমাস অফবিট ডেস্টিনেশন যেমন চিটং, তিনচুলে, লামাহাটা, মাংপু এই পাহাড়ি গ্রামগুলি দেখে নিয়েছি। ওই জায়গাগুলিতে ঘোরার এক্সপিরিয়েন্স আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, আপনারা না দেখে থাকলে দেখে নিতে পারেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ এটি একটি ইউনেস্কো হেরিটেজ সাইট। এটি তৈরি হয়েছিল 1879 আর 1881 এর মাঝামাঝি সময়ে। এই রেল ট্র্যাকটি শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি। টুরিস্টদের জন্য একটি জয় রাইড চালু আছে, যাতে এই ট্রেনটিতে চেপে দার্জিলিং থেকে বাতাসিয়া লুপ হয়ে ঘুম স্টেশনে যাওয়া যায় এবং ফেরা যায়। দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র হলো দার্জিলিং এর মল, যেটি বাঙালিদের কাছে ম্যাল নামেই বেশি পরিচিত। এটি বেসিক্যালি পাহাড়ের ওপর বেশ অনেকটা সমান জায়গা, যেখানে চারদিক থেকে 4টি রাস্তা কানেক্ট করেছে। তাই অনেকে এটিকে চৌরাস্তা মলও বলে থাকে। নানা রকম দোকান, রেস্তোরাঁ, কিউরিও স্টোর, চাওয়ালা, হকার্স, হর্স রাইডিং এর জন্য ঘোড়াওয়ালা সব মিলিয়ে দারুণ জমজমাট পরিবেশ। বিকেলে বা সন্ধেবেলায় মলের ভাইবসটা বেশ লাগে। মলের মর্নিং ভাইবসও কিন্তু আমার দারুণ লাগে। তখন বেশিরভাগ দোকান বন্ধ থাকলেও গ্লেনারিস আর কেভেন্টাস কিন্তু খুব সকাল সকাল খুলে যায়। সকালে অবশ্য টুরিস্টদের থেকে লোকালসদের ভিড়ই বেশি। তখন সবাই খুব বিজি, অনেকে ওয়ার্কআউটে বিজি, তো কেউ নিজের কাজে, বাচ্চারা যাচ্ছে স্কুলে, আবার কেউ কেউ পেপার হাতে বেঞ্চে বসে, আবার কেউ বা গল্পে ব্যস্ত পরিচিত কারোর সাথে। সাইটসিইং এর জন্য দার্জিলিং থেকে বেশ অনেকগুলি অপশনস আছে। তাই ক্যাব বুক করতে গেলে 7 পয়েন্টস, 5 পয়েন্টস, 3 পয়েন্টস এইভাবে আপনি কটা জায়গা দেখবেন তার ওপর রেটটা ডিপেন্ড করে। এছাড়া টয় ট্রেনের জয় রাইডটিও খুব সুন্দর। বাতাসিয়া লুপের এন্ট্রি ফি 50 রুপিস পার হেড। এখানে একটি স্পাইরাল রেল ট্র্যাক আছে। টয় ট্রেনের জয় রাইডে ট্রেনটি দার্জিলিং থেকে প্রথমে ঘুমে যায়, ঘুম স্টেশনে রেল মিউজিয়াম দেখে তারপর ফেরার পথে বাতাসিয়া লুপে 10 মিনিটস দাঁড়ায়। বাতাসিয়া লুপে একটি ওয়ার মেমোরিয়ালও আছে। দার্জিলিং এর পিস প্যাগোডাটি
অন্যান্য শান্তিস্তূপের মতোই বিশ্বের সমস্ত জাতি ও ধর্মের মানুষের মধ্যে মিলন ও শান্তির প্রতীক হিসেবে তৈরি হয়েছে। এই শান্তিস্তূপ থেকে দার্জিলিং শহরের ভিউটি ভীষণ সুন্দর। এখানে বুদ্ধদেবের লাইফ সাইকেল খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। আছে তার 4 অবতারের স্ট্যাচুও। পিস প্যাগোডার একদম সামনেই রয়েছে জাপানিজ টেম্পল। এরপর চলে গিয়েছিলাম চিত্রে টি এস্টেটে। আমি যেহেতু আগে দার্জিলিং এসেছি সেই জন্য সব সাইট সিনগুলো আর রিপিট করিনি। এর মধ্যে যেগুলো ভালো লাগে সেগুলোতেই আবার গেছিলাম। টি এস্টেটগুলি কিন্তু মার্চ মাসের থেকে এপ্রিল মে বা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময় বেশি সুন্দর লাগে। ঘুম মনেস্ট্রিটি দার্জিলিং এর একটি অত্যন্ত পুরনো মনেস্ট্রি। এখানে বুদ্ধদেবের মূর্তিটি ভীষণ সুন্দর, তবে এই সময় এখানে মূর্তিটি রিনোভেশনের কাজ চলছিল। দার্জিলিং এ আমরা ছিলাম হোটেল পিঙ্ক মাউন্টেনে। এটি ম্যাল থেকে বেশ কাছেই। বেশ নিট অ্যান্ড ক্লিন, বড় বড় রুম, ওয়াশরুম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর ম্যাল থেকে অনলি 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে হোটেলটা এক কথায় হাইলি রেকমেন্ডেড। আমরা এই ট্রিপে না গেলেও আপনি যদি প্রথমবার দার্জিলিং আসেন তাহলে রাঙ্গিত ভ্যালি টি এস্টেটের ওপর রোপওয়ে, দার্জিলিং জুতে রেড পান্ডা, ম্যালের ঠিক পাশেই মহাকাল টেম্পল আর টাইগার হিল থেকে সানরাইজ, এইগুলি কিন্তু অবশ্যই দেখবেন। এছাড়া ওয়ান ডে ট্রিপে ঘুরে নিতে পারেন কালিম্পং, লামাহাট্টা, সিটং, লেপচা জগৎ বা মাংপু। এগিয়ে চললাম কার্শিয়াং এর দিকে। আজ এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।